নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের মাঝে শেয়ার করব নিরামিষ পনিরের তরকারি। এর জন্য আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো আলু, টমেটো, মটরশুঁটি, কাঁচা লঙ্কা সমস্ত কিছুই ভালো করে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এরপর পরিমাণ মতো পনির নিয়ে ভালো করে ধুয়ে পিস পিস করে কেটে নিয়েছি। এবারে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেল গরম হলে তেলের মধ্যে সামান্য পরিমাণে লবণ হলুদ অ্যাড করে দিয়েছি। এরপরে কেটে রাখা পনিরগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। পনিরগুলো ভালো করে ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রেখে দিতে হবে। এবারে ওই গরম তেলের মধ্যে গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, গোটা জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি আর একটা তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে সামান্য লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে আলুর মধ্যেই কেটে রাখা কাঁচা লঙ্কা, টমেটো আর ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। আমি আলুগুলো ভাজার সময় ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে ভেজে নিয়েছিলাম। ঢাকা দিয়ে ভাজা হলে আলুগুলো খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। সমস্ত কিছু খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে পরিমাণ মতো আদা বাটা আর জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি 1 চামচ মিট মশলা দিয়ে দিয়েছি। মিট মশলা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেল ছাড়বে তখনই পরিমাণ মতো জল অ্যাড করে দিতে হবে। জল দেওয়ার পর খানিকক্ষণ ঢেকে রাখতে হবে। যখনই ঝোলটা ফুটে উঠবে তখনই ঢাকনা খুলে ভেজে রাখা পনিরগুলো ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। যেহেতু আগে থেকেই আলুগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়েছিল তাই বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। ভেজে রাখা পনিরগুলো ঝোলের মধ্যে দিয়ে আবারও খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে। খুব ভালোভাবে ফুটে গেলে সামান্য পরিমাণে চিনি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে সামান্য ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। সবশেষে 1 চামচ গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে নিরামিষের দিনে নিরামিষ পনির তরকারি। আমি একদম কম মশলা দিয়েই এই রেসিপিটি তৈরি করেছিলাম। খেতে দুর্দান্ত হয়েছিল। দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে এরকম রেসিপি খেতে খুবই ভালো লাগে। আশা করি রেসিপিটি সকলেরই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবে পাশে থাকুন, সঙ্গে থাকুন। আবারও নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের মাঝে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।